আসসালামু দর্শক, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমাদের বাগানেরই ভারত সুন্দরী কুলবরই বাগানে উপস্থিত হয়েছি। দেখেন দর্শক, আমার পিছনে অনেক কুলবরই আছে, যেটা বাণিজ্যিকভাবে আমরা চাষাবাদ করছি, এবং এই ভিডিওর মাধ্যমে আপনি এই বাগানের এবং অন্যান্য এই বড়ের বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো এই বিস্তারিত জানার জন্য আপনারা এই ভিডিওর সাথেই থাকুন। তো চলুন আমরা ঘুরে আসি বাগানটা। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে দেখেন বড়ই পরিপূর্ণ একটা জায়গাতে চলে আসছি। দেখেন এখানে খালি বড়ই আর বড়ই। দেখেন চারিদিকে দেখবো শুধু বড়ই আর বড়ই। দেখেন বড়ই কালারগুলো কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে, এবং এটার উপরে যে রেড সার্কেলটা, সেই রেড সার্কেলটা চলে আসছে। দেখেন দর্শক, এইখানটাতে দেখেন কি সুন্দর, কি পরিমাণে এবং কি ফলন হয়েছে এই ভারত সুন্দরী কুলবরই, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখেন ডালটি কিন্তু হেলে গেছে। দেখেন দর্শক, এখানে যদি এইরকম, তাহলে ভিতরে কি রকম হবে দর্শক। দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে দেখেন একদম লাল টসটস হয়ে আছে বড়ই। এই বড়ইগুলো পরিপক্কতা আসছে, এবং এটা আমি খাবো এবং খেয়ে এটা কীরকম সেটা জানাবো। দেখেন দর্শক, আগে আপনারা কুলটা দেখেন কি পরিমাণে এবং কি কালারফুল কুল বড়ই আসছে। অনেক সুন্দর, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভারত সুন্দরী থাই আপেল কুল। এটা বাণিজ্যিকভাবে আমরা চাষাবাদ করছি, এবং এটার ফলনও মাশাআল্লাহ অনেক ভালো। এবং আমি যদি দেখাই, এটার সাইজ কিন্তু এবার অনেক ভালো আসছে। দেখেন দর্শক, আমি যদি দেখাই, এই একটা কিন্তু একদম বল সুন্দরী বড়ের মতো কিন্তু সাইজ আসছে। দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবার আমাদের এই বড়ই বাগানের বয়স কিন্তু এবার 3 বছর, 3 বছরের গাছ। সেই গাছে আমরা এরকম ফলন পাচ্ছি। তো এবার একটু কম হয়েছে, তাও যা আসছে এই আলহামদুলিল্লাহ। দেখেন দর্শক, একটু কম আসছে কারণ কিছুদিন আগে যেই বৃষ্টি গেছে, প্রাকৃতিক দুর্যোগ, এটার কারণে কিছু ফল নষ্ট হয়েছে, এবং এই ফুলের মাধ্যমে কুলবরই ফুলের মাধ্যমে পরাগায়নটা কিন্তু অনেক কম হয়েছে, এবং অনেকেই বাজারে কিন্তু কুল তুলে দিছে, কিন্তু আমরা এখনো সেরকম তুলতে পারি নাই। কিন্তু কালকে আমরা তুলছি কিছু। দেখেন কালারটা কি সুন্দর। দেখেন আমি যদি একটু দেখাই, কালারটা দেখেন খালি কি সুন্দর, অনেক সুন্দর। আমার পিছনে যা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন দর্শক, এই একটা ডালে কি পরিমাণে ফুল বড়ই ধরছে। এই বাগানটা হচ্ছে, বাগানের ঠিকানাটা হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার হেলালপুর গ্রামে। এই গ্রামের উদ্যোক্তা যিনি আমার আব্বু, তার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম। স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে, যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো আমি যদি এই সাইডটা দেখাই, এই সাইডেও দেখেন কি সুন্দর, একদম পরিপূর্ণ ফলের, একদম পরিপূর্ণ। এটার সাইজ কিন্তু এবার অনেক বড় আসছে। আমি যদি এইখানটাতে দেখাই একটু, তাহলে দেখেন একদম মানে প্রতিটা ডাল একদম হেলে গেছে, এবং দেখেন কি পরিমাণে কুল বড়ই ধরছে। দেখেন অনেক সুন্দর। দেখেন আমি যদি এইখানটাতে দেখাই, এইখানটার কিন্তু সাইজ অনেক বড় হয়েছে। তো অনেক সুন্দর। আমরা বিভিন্ন মাধ্যমে আমরা চারা, এই বড়ইয়ের চারা বিক্রয় করে থাকি। আপনারা যদি কেউ এই কুল বড়ইয়ের চারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি যদি চান যে ঘরে বসে আমি নিব, তাহলেও নিতে পারেন, সমস্যা নেই। আমাদের এখানে অ্যাভেলেবেল চারা আছে, আপনি নিতে পারেন, সমস্যা নেই।
দেখেন কি সুন্দর ফলন। আর দর্শক, আপনার যদি কোনো মতামত প্রদর্শন করা থাকে তাহলে আপনি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত প্রদর্শন করে যাবেন ইনশাল্লাহ। দেখেন দর্শক কি পরিমাণে কুল, দেখেন অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত অনেক সুন্দর। দেখেন কি সুন্দর। আমি এই কুলবড়িটা খাবো এবং খেয়ে আপনাদেরকে দেখাবো যে কীরকম এর মিষ্টতা এবং এটা কীরকম খেতে। তো চলুন শুরু করি। খুবই সুন্দর এবং খুবই মিষ্টি এবং কচকচে করে, অনেক সুন্দর খেতে, অনেক সুন্দর, অনেক মিষ্টি। অনেক সুন্দর। আমার চারিদিকে দেখেন খালি কুল, বড়ই আর বড়ই। দর্শক, আমরা দেখতে দেখতে অনেকটাই ভেতরে চলে আসলাম এবং ভিডিওটাও অনেক বড় হয়েছে। যদি কারোর মতামত প্রদর্শন করা থাকে এবং যদি কেউ এই বড়ের চারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে খামারের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং এই রকম কৃষিভিত্তিক ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম কৃষিভিত্তিক ভিডিও আপনি সবার আগে আপনার মোবাইলে পান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।